কিভাবে একটা কোম্পানি শাসন করলো আমাদের ভাবুন তো। আপনার দেশে একজন বিদেশি ব্যবসায়ী এলো, সে আপনার কাছ থেকে জমি নিল, ব্যবসা করলো, আর কিছুদিন পর সেই হয়ে গেল আপনার দেশের শাসক। শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু ঠিক এটাই ঘটেছিল ভারতীয় উপমহাদেশে, আর সেই গল্পটাই আজ বলব। ধীরে ধীরে কিভাবে সবকিছু হাতছাড়া হয়ে গেল। 1700 শতকের বাংলা, নদী ভরা, ফসল ভরা, সবুজে ঘেরা এক সমৃদ্ধ ভূখণ্ড। নদীর ঘাটে নৌকা ভিড়ছে, বন্দরে চলছে ব্যস্ত বাণিজ্য, কারিগরদের হাতে তৈরি হচ্ছে বিশ্ববিখ্যাত মসলিন, এত সূক্ষ্ম যে আংটির ভেতর দিয়ে চলে যায়। ঢাকা, মুর্শিদাবাদ, চট্টগ্রাম সব জায়গায় ছিল সমৃদ্ধি আর ব্যস্ততা। গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ, শহরগুলো ছিল বাণিজ্যের কেন্দ্র। ইউরোপের ব্যবসায়ীরা বলতো, যদি ধনী হতে চাও বাংলায় যাও। এই খবর ধীরে ধীরে পৌঁছে যায় ইংল্যান্ডে, আর সেখান থেকেই শুরু হয় একটা নতুন অধ্যায়। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। দেখতে একটা সাধারণ ব্যবসায়ী দল, কিন্তু ভিতরে ছিল একটা বড় পরিকল্পনা। তাদের জাহাজ ভিড়ল ভারত উপকূলে। তারা বলল, আমরা শুধু ব্যবসা করতে এসেছি, মশলা কিনবে, কাপড় কিনবে, তারপর চলে যাবে। এটাই ছিল তাদের পরিচয়। স্থানীয় শাসকরা ভাবল, ঠিক আছে, সমস্যা নেই, বিদেশি ব্যবসায়ী আসলে লাভই হবে। এখানেই ছিল প্রথম ভুল, কারণ তারা বুঝতে পারেনি এটা শুধু ব্যবসা না, এটা ছিল ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেওয়ার শুরু। কোম্পানি ছোট ছোট কুঠি বানালো, হুগলি, কলকাতা, ঢাকা। প্রথমে ছোট, তারপর বড়, তারপর শক্তিশালী। তারপর তারা শুরু করলো একটা অদৃশ্য কাজ, স্থানীয় রাজনীতি বোঝা। কে দুর্বল, কে শক্তিশালী, কে লোভী, কে বিশ্বাসঘাতক হতে পারে, সবকিছু হিসাব করতে লাগলো। একটা মানচিত্রের মতো তারা মানুষদেরও পড়তে শিখে গেল। এই সময়ে আসে এক চরিত্র, রবার্ট ক্লাইভ। সে শুধু একজন সৈনিক না, সে ছিল একজন কৌশলী খেলোয়াড়। সে বুঝে ফেলল, এই দেশকে জয় করতে সবসময় যুদ্ধ লাগবে না, মানুষকেই ব্যবহার করতে হবে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা তরুণ, সাহসী, কিন্তু অভিজ্ঞতায় কম। চারপাশে ছিল চক্রান্ত আর ষড়যন্ত্র। কোম্পানি সরাসরি যুদ্ধ না করে ভিতর থেকেই খেলা শুরু করলো। টাকা দিল, প্রতিশ্রুতি দিল, ক্ষমতার লোভ দেখালো, মানুষকে মানুষের বিরুদ্ধেই দাঁড় করিয়ে দিল। এখানেই ছিল সবচেয়ে বড় আঘাত, ভিতর থেকে ভেঙে পড়া। কারণ বাইরে থেকে আক্রমণ ঠেকানো যায়, কিন্তু ভিতরের বিশ্বাসঘাতকতা ঠেকানো কঠিন। এরপর থেকে অন্যের ভালো দেখলে মানুষ জ্বলে পুড়ে মরে, শ্রেষ্ঠ মানুষ হইয়া মানুষ এই মানুষ রে মারে। মানুষ এখন নাই আর মানুষ, এর চেয়ে পশু ভালো। এই মানুষকে শ্রেষ্ঠ মানুষ কেমনে বলি বলো, আমি এই মানুষকে শ্রেষ্ঠ মানুষ কেমনে বলি বলো।